হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে 4টি এয়ারড্রপ প্লাস মাইনিং প্রজেক্টের লিস্টিং অ্যান্ড প্রফিট আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে থাকবে ট্যাপসোয়াপ, বন্ডেক্স, ওইএক্স, ওজিসি এই 4টি প্রজেক্টের লিস্টিং এবং প্রফিট আপডেট। তো ফ্রেন্ডস, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বললেই নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমরা কথা বলবো ট্যাপসপ সম্পর্কে। তো দেখেন, ট্যাপসপ বিগত অনেক দিন ধরেই কিন্তু আমরা মাইনিং করে আসতেছি এবং ট্যাপসপের ইতিমধ্যে অনেকটা ফাড়া গেছে বলতে পারেন, অনেকটা কষ্ট হয়েছে তাদের প্রজেক্টটাকে ফাইনালি টন ব্লক চেইনে নিয়ে আসতে এবং ফাইনালি একটা ভালো পর্যায়ে নিয়ে আসতে। তবে ট্যাপসপ আমাদেরকে অ্যানাউন্সমেন্টে জানিয়েছিল যে জুলাইয়ের 1 তারিখ তারা ফাইনালি তাদের অফিসিয়ালি ভাবে মেইননেট লঞ্চ করবে এবং তাদের ট্যাপস টোকেনটাকে লিস্ট করবে, আমরা এখান থেকে প্রফিট নিতে পারবো। বাট কি হলো, যখন তারা টনের সাথে এএমএস সেশনে গেল, তখন টন যখন তাদেরকে প্রশ্ন করলো যে তোমরা জুলাইতে লিস্ট হচ্ছ, তখন তারা কিন্তু এই প্রশ্নের অ্যান্সারে একেবারেই না বলে দিয়েছে। তখন টন জিজ্ঞেস করেছিল যে কেন, তখন কিন্তু ট্যাপসোয়াপ একটা কারণ দেখিয়েছে, সেটা হচ্ছে তারা কোন কোন এক্সচেঞ্জারের লিস্ট হবে এটা এখনো ডিসাইড করতে পারেনি, তারা এক্সচেঞ্জারের সাথে কথা বলতেছে। বাট এটাও হতে পারে। বাট দেখেন, এই যে সমস্ত কারণগুলো, কথা বলতে বেশি সময় লাগে না, কিছু পর্যায়ে আছে, কিছু ধাপ আছে, সেগুলো কমপ্লিট করতে একটা প্রজেক্ট লিস্ট হতে সময় লাগে। বাট তারা যে কাজটা করতেছে এটা হচ্ছে কমিউনিটিকে টাইম পাস করার জন্য একটা কিছু বুঝিয়ে দিচ্ছে। গেল ট্যাপসপ। এরপরে হচ্ছে বন্ডেক্স। বিগত 4-5 বছর ধরে আমরা মাইনিং করে আসতেছি এই বন্ডেক্সে। দেখেন, বন্ডেক্স লিস্টিং এর আপডেট আমাদেরকে কিন্তু ইতিমধ্যে দিয়েছে 21 তারিখ, 20 তারিখ, গত মাসের 1 তারিখ, 31 তারিখ এরকম কিন্তু আমাদেরকে বলেছে। বাট ফাইনালি এখন তারা নতুন করে অ্যানাউন্সমেন্ট করেছে যে জুলাইয়ের 10 তারিখ তারা লিস্ট করবে। তাহলে বন্ডেক্স কেন এরকম করতেছে, সম্পূর্ণ ডিটেলস আমি একটু পরে আপনাদেরকে ক্লিয়ার করতেছি। এরপরে হচ্ছে ওইএক্স। তো দেখেন, ওইএক্স হচ্ছে সাতোশি ফ্রি মাইনিং অ্যাপ্লিকেশনে আমরা মাইনিং করেছি ওপেন ইএক্স এর ওইএক্স হচ্ছে নিজস্ব টোকেন, আর এটা আমরা মাইনিং করেছি ইতিমধ্যে। এটা কিন্তু লিস্ট হয়ে যাওয়ার কথা, বাট অনেক দিন যাবত আমাদেরকে কিন্তু ঘোরাচ্ছে, আজ না কাল, কাল না পরশু, এরকম করে লিস্টিং ডেটটা তারা কিন্তু পিছিয়ে দিচ্ছে। সর্বশেষ তাদের আপডেট অনুযায়ী তারা আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করেছিল 26 জুন তারা অফিসিয়ালি ভাবে লিস্ট করবে তাদের টোকেনটা এবং মেইননেট লঞ্চ করবে। বাট কি হলো, সেই 26 তারিখ পেরিয়ে 28 তারিখে পড়লো, কিন্তু এখনো পর্যন্ত কোনো আপডেট নেই। তাদের আপডেট আসছে কি, এখানে যদি আমরা দেখি ভোটিং সিস্টেম, তাদের আপডেট এসেছে। এখানে তারা নতুন করে একটা মেইননেট অ্যাড করে দিয়েছে, যেখান থেকে আমরা বুয়ার টোকেন ক্লাইম করতে পারতেছি। এখানে তাদের আপডেট চলতেছে কি, যে প্রতি 7 ঘন্টা 8 ঘন্টা পরে পরে এখান থেকে আমরা তাদের টেস্ট নেটের যে ওইএক্স পয়েন্ট আছে সেটা ক্লাইম করতে পারতেছি। এরপরে আমরা যদি তাদের টুইটারে যাই, সেক্ষেত্রে আরও বিস্তারিত ইনফরমেশন দেখতে পারবো। বিশেষ করে গতকালকে তাদের একটা পোস্ট তাদের ওপেনইএক্স অফিসিয়াল টুইটারে করেছে, যেখানে তারা ক্লিয়ার করেছে যে এইখানে তারা রেজাল্ট দিচ্ছে, রেজাল্টটা ক্লিয়ার করতেছে। কিসের রেজাল্ট? এই যে ভোটিং সিস্টেম করেছে সেটা রেজাল্ট। ভোটিং সিস্টেমের রেজাল্ট নিয়ে টুইট করা, লিস্টিং নিয়ে পিছানো, বিভিন্ন পার্টনারশিপের টুইট, আসলে মূলত তারা করতে চাচ্ছে কি, কেন এরকম নাটক করতেছে লিস্টের জন্য, সেই বিষয়টা ক্লিয়ার করব। দেখেন, এখানে যদি ক্লিক করি এই পোস্টে, সেক্ষেত্রে এখানে হচ্ছে তাদের একটা নতুন ইভেন্ট, তাদের মিডিয়াম অ্যাকাউন্টে আসছি, এখানে তাদের একটা নতুন টোকোনমিক্স অ্যাডজাস্টমেন্ট, তারপর নতুন একটা ইভেন্ট তারা চালু করতেছে, যে ইভেন্ট ডিটেলস তারা দিয়েছে জুলাই 19, জুলাই 15। তারা বলতেছে যে ফাইনালি এই ইভেন্ট শেষ হলে তারা লিস্ট করবে জুলাই 15-র পরে। তো দেখেন, এটাও কি লিস্ট হবে আদৌ, নাকি এই টাইমটাও পিছিয়ে যাবে, সেই বিষয় ক্লিয়ার করব। এরপর দেখেন, আমরা মাইনিং করতেছি এতদিন ধরে ওজিসি টোকেন। তো এই ওজিসিরও কিন্তু মেইননেট লঞ্চ হওয়ার বা ফাইনালি ওজিসি টোকেন লিস্টের একটা আপডেট ছিল 25 জুন। বাট 25 জুন এটা কিন্তু লিস্ট হয়নি, 28 জুন পার হয়ে গেছে, লিস্ট হয়নি। তো সেক্ষেত্রে এই ওজিসি কেনই বা এরকম করতেছে এবং ওজিসির লিস্টিং আপডেটটাই কি, এটাই কিন্তু আমাদের জানার ইচ্ছা। তো ওজিসির যে টুইটার আছে, অফিসিয়াল টুইটার, এখানে যদি আমরা আসি, দেখেন এখানে নিত্য নতুন তাদের পার্টনারশিপ হচ্ছে, সেটা শেয়ার করতেছে। এবং এখানে লিস্টিং এর জন্য তারা তাদের আরেকটা ওয়েব3 যে ইপোস গেছে, চ্যালেঞ্জ গেছে, যেখানে পার্টিসিপেট করেছে, সেটার এয়ারড্রপ তারা ডিস্ট্রিবিউশন করতেছে। বাট এখানে তাদের লিস্টিং এর ব্যাপারে একটা আপডেট তারা এখানে দিয়েছে যে ওজিসি কমিউনিটি লিস্টিং ওজিসি ইজ কামিং।
মানে এখানে কামিং দেখাচ্ছে বাট লিস্ট কিন্তু হচ্ছে না। এখানে দেখতে পারতেছেন তারা কি বলতেছে, উই আন্ডারস্ট্যান্ড ইউর এক্সাইটমেন্ট অ্যাবাউট দিস লিস্টিং অ্যান্ড ওয়ান্ট টু এস ইউর ইউ দ্যাট উই আর ইন অ্যান অ্যাক্টিভ ফাস অফ প্রিপারেশন। মানে তারা বুঝতেছে যে আমরা এক্সাইটমেন্ট এই লিস্টিং এর জন্য, এটা তারা স্বীকার করতেছে। আরে ভাই এটা স্বীকার করার কি আছে, তুমি এত ঘোরাচ্ছ কেন, লিস্ট করো। এখন আমাদের কিন্তু এটাই প্রশ্ন সবার মনে, তো এই সব বিষয়টা ক্লিয়ার করব। তো দেখেন শুরুতে আপনাকে বুঝতে হবে যে এই প্রজেক্টগুলো একসাথে এতগুলো প্রজেক্ট কেন থমকে দাঁড়িয়েছে, কেন প্রজেক্টগুলো লিস্ট হচ্ছে না। এর প্রধানত কারণ হচ্ছে মার্কেট। দেখেন এই প্রজেক্টগুলোতে আমরা ফ্রিতে কাজ করতেছি, ফ্রিতে এখান থেকে ইনকাম করতে পারবো, এতে কোনো রকম সন্দেহ নেই। বাট এই প্রজেক্টগুলো কিন্তু প্রত্যেকটা প্রজেক্টও প্রফিট করবে, প্লাস আমরা কমিউনিটিতে যারা আছি আমাদেরকেও কিন্তু প্রফিট দেবে। তো সেক্ষেত্রে এই প্রজেক্ট ভালো প্রফিট কখন করতে পারবে, যখন মার্কেট কন্ডিশন ভালো থাকবে তখন ভালো প্রফিট করবে, এবং তখন লিস্ট হলে মেইননেট লঞ্চ করলে ভালো মার্কেট ক্যাপ, ভালো লিকুইডিটি আসবে। অন্যথায় মার্কেট কন্ডিশন খারাপ থাকলে কিন্তু এখানে তাদের প্রজেক্টটা মেইননেট লঞ্চ হওয়ার পরে মেইননেট কি করবে, এই প্রজেক্টটা কি করবে, ফ্লপ করবে। সেক্ষেত্রে দেখেন আপনি দেখবেন আমরা বাংলাদেশি যারা আছি বিভিন্ন ছবি আমরা দেখি, বিভিন্ন নায়কের ছবি বেরোয়, এই ছবিগুলো রিলিজ করে কখন, এই মুভিগুলো যখন ঈদ থাকে, পয়লা বৈশাখ থাকে, হ্যাপি নিউ ইয়ার থাকে, একটা দিন দেখে রিলিজ করে যাতে করে ওই দিন প্রচুর দর্শক এই ছবিটাকে দেখতে হলে যায়, ভালো পরিমাণের প্রফিট তারা নিতে পারে। এর জন্যই কিন্তু তারা এই একটা ডেট, একটা নির্দিষ্ট দিনেই কিন্তু এই ছবিটা রিলিজ করে। তো সেরকম এই মার্কেটগুলো মানে এই প্রজেক্টগুলো মার্কেট যখন ভালো থাকবে, সেই মার্কেট ভালোর উপরে নির্ভর করেই কিন্তু এই প্রজেক্টগুলো তাদের মেইননেট লঞ্চ করবে, অফিসিয়ালি লিস্ট হবে, আমাদেরকে প্রফিট দেবে, তারাও প্রফিট করবে। তো এখন কথা হচ্ছে তাহলে মার্কেট ভালো কখন হবে। দেখেন ইতিমধ্যে ইসরায়েল কিন্তু লেবাননের উপরে অ্যাটাক করেছে, যার ফলে মার্কেট কন্ডিশন আরো খারাপ হয়েছে, 60,000-এ চলে আসছে বিটকয়েন। ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেকটাই কিন্তু খারাপ রয়েছে। তো বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমি এটা বলতে পারি, প্রতি বছরের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এবং ফাইনালি জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত এই কয়েকটা মাস ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপে যায়, এবং আমরা দেখতে পারি যে একই সাথে অনেকগুলো এয়ারড্রপ আসে, অনেকগুলো মাইনিং প্রজেক্ট আসে, যেগুলো থেকে আমরা একসাথে প্রফিট নিতে পারি। এমনও হতে পারে এক এক মাসে 3টা 4টা প্রফিট আমরা নিতে পারি, 3টা 4টা প্রজেক্ট থেকে প্রফিট। তো সেক্ষেত্রে এখন এই যে প্রজেক্টগুলো আমরা কাজ করতেছি, বন্ডেক্স, ট্যাপসপ, ওইএক্স, ওজিসি সহ আরো অনেকগুলো প্রজেক্ট যেগুলো লিস্ট হবে হবে বলে আমাদেরকে ঘোরাচ্ছে, এই প্রজেক্টগুলোর মূলত কারণ হচ্ছে মার্কেট কন্ডিশন। দেখেন জুলাই মাসে মার্কেট আপে যাওয়ার বা ভালো হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এছাড়া আগস্ট মাসে কিন্তু ফাইনালি মার্কেট আপে যাবে। সেক্ষেত্রে জুলাইতে লিস্ট না হলেও এই প্রজেক্টগুলো থেকে আগস্টে আমরা কিন্তু প্রফিট নিতে পারবো। এছাড়া জুলাইতে যদি মার্কেট কন্ডিশন ভালো হয়, সেক্ষেত্রে জুলাইতে দেখবেন যে এক এক দিনে আপনি 2টা 3টা প্রজেক্টে ক্লাইম করে নিতে পারবেন, এরকম একটা অবস্থায় কিন্তু আমরা পৌঁছে যাব। সেক্ষেত্রে আমাদের এখন কাজ কি, আমাদের কোনো রকম এই প্রজেক্টগুলোকে ব্যাড কমেন্ট করা যাবে না, এদের মতো করে সামনের দিকে আগাবে, আমরা আমাদের মতো কাজ করতে থাকবো, প্রজেক্টগুলো ভেরিফাইড পেমেন্টও আমরা পাবো, তবে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। যারা এতদিন ধরে কষ্ট করে আসছেন, যেমন বন্ডেক্স ইউজারদের জন্য বলবো বিশেষ করে, দেখেন বন্ডেক্স ইউজাররা 4-5 বছর ধরে মাইনিং করে এখনো কিন্তু অপেক্ষা করতেছে এবং কাজ প্রতিদিন চালিয়ে যাচ্ছে বন্ডেক্স থেকে পেমেন্ট পাওয়ার আশায়। সেক্ষেত্রে আমরা এই ট্যাপসপ ফেব্রুয়ারিতে এসেছে, এখন কয় মাস হলো কাজ করতেছি, সামনে কয়েকদিন পরে প্রফিট পাবো, এবং ফাইনালি জুলাইতে না হলেও আগস্টে আমরা প্রফিট পাবো। তো বিশেষ করে জুলাইতেই প্রফিট পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ জুলাইতে যদি প্রফিট না দেয়, এই প্রজেক্টগুলো এতদিন ধরে মানুষকে যে ঘোরাচ্ছে, যার ফলে কিন্তু কমিউনিটি প্রজেক্টগুলোকে ছেড়ে দেবে এবং প্রজেক্টগুলো একা হয়ে যাবে, যার ফলে প্রজেক্ট ফ্লপ করবে। এটা একটা সুযোগ রয়েছে, সেক্ষেত্রে জুলাইতে লিস্ট হওয়ার চান্স রয়েছে, জুলাইতে মার্কেটও ভালো হওয়ার চান্স রয়েছে। কাজ করতে থাকেন, ধৈর্য ধরেন, পেমেন্ট পাবেন 100% শিওর। এবং A to Z আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিবেন, যাতে করে আমাদের নতুন ভিডিও, নতুন আপডেট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, এবং নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আপনি সঠিক ইনফরমেশন বা সঠিক ভিডিওটি দেখে কাজ করতে পারেন বা আপডেটটা জানতে পারেন। তো ফ্রেন্ডস, বলতে এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, যাতে করে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।